পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ। আবার হাজির হলাম আপনাদের মাঝে। আশা করি মহান আল্লাহ পালার অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। ইতিপূর্বে আমি কুরআনুল কারীমের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং মহিমান্বিত সূরা আল ফাতিহা, সূরা আল ইখলাস, সূরা আল কাউসার, সূরা আলাক নিয়ে পূর্বে আলোচনা করেছিলাম। যদি কেউ না দেখে থাকেন তাহলে ভিডিও ডিসক্রিপশন বক্সে লিংক দেয়া আছে, দেখতে পারেন। আমি আশা করি আজকের আলোচনা আপনারা মনোযোগ সহকারে শুনবেন এবং ইহকালীন শান্তি ও পরকালীন মুক্তির জন্য ভিডিওটি অন্যদের সাথে শেয়ার করে দেবেন। কারণ আজ আমরা পবিত্র কুরআনের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক সূরা আল ফিল নিয়ে আলোচনা করব। এই সূরার প্রতিটি আয়াত এক অবিশ্বাস্য ঘটনার বর্ণনা দেয়, যা মক্কার ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায়। আলোচনায় আছি পূর্বের মতোই, আমি মোহাম্মদ শরীফুল ইসলাম পাটোয়ারি। আসুন প্রথমে সূরাটি তিলাওয়াত করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আলম তারা কাইফা ফাআলা রব্বুকা বিআসহাবিল ফিল আলম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তরমিহিম বিহিজারাতিম মিন সিজ্জিল ফাজআলাহুম কাআসফিম মাকুল। অর্থ, তুমি কি দেখনি যে তোমার প্রতিপালক হাতিওয়ালাদের সাথে কী রূপ আচরণ করেছিলেন? তিনি কি তাদের চক্রান্ত ব্যর্থ করে দেননি? তাদের বিরুদ্ধে তিনি ঝাঁকে ঝাঁকে পাখি পাঠিয়েছিলেন, যারা তাদের উপর পোড়া মাটির কঙ্কর নিক্ষেপ করেছিল। অতপর তিনি তাদের চিবানো তৃণঘাসের মতো করে দিয়েছিলেন। এই সূরাটি হল পবিত্র কুরআনের ১০৫তম সূরা। এই সূরাটি মক্কায় অবতীর্ণ হয়েছিল। সূরা আল ফিল, যার অর্থ হাতি। এই সূরার আয়াত সংখ্যা ৫, রুকু সংখ্যা ১, শব্দ সংখ্যা ২৩, অক্ষর ৯৮টি, কিন্তু এর শিক্ষা ও তাৎপর্য অপরিসীম। ঘটনাটি ঘটেছিল আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের বছরে, জন্মের ঠিক ৫০ থেকে ৫৫ দিন আগে। সূরাটি শুরু হয়েছে একটি প্রশ্ন দিয়ে। চলুন আমরা সূরার প্রথম আয়াতটি দিয়ে শুরু করি। আল্লাহ তাআলা বলেন, আলম তারা কাইফা ফাআলা রব্বুকা বিআসহাবিল ফিল। এর অর্থ হল, আপনি কি দেখেননি আপনার রব হাতিওয়ালাদের সাথে কী রূপ আচরণ করেছেন? এই প্রশ্নটি সরাসরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে করা হলেও এর মাধ্যমে সমস্ত মানব জাতিকে সম্বোধন করা হয়েছে। এখানে দেখা বলতে শুধু চোখে দেখা বোঝানো হয়নি, বরং জ্ঞান, উপলব্ধি এবং ইতিহাসের শিক্ষা থেকে জানা ও অনুভব করাকে বোঝানো হয়েছে। এখানে আল্লাহ তাআলা আমাদের নবীকে প্রশ্ন করছেন, কিন্তু এই প্রশ্নটি আসলে আমাদের সবার জন্য। আল্লাহ আমাদের দৃষ্টি আকর্ষণ করছেন একটি ঐতিহাসিক ঘটনার দিকে। আসহাবুল ফিল বা হাতিওয়ালা বলতে বোঝানো হয়েছে আব্রাহা এবং তার বিশাল সেনাবাহিনীকে, যারা হাতি নিয়ে মক্কার পবিত্র কাবাঘর ধ্বংস করতে এসেছিল, যা আরবের মানুষের কাছে খুবই পরিচিত ছিল। ঘটনাটি এতই বিখ্যাত ছিল যে আরবের লোকেরা সেই বছরটিকে আমুল ফিল বা হাতির বছর বলে চিহ্নিত করত। সূরাটি আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের ঠিক আগের একটি অলৌকিক ঘটনা বর্ণনা করে। সূরাটি ভালোভাবে বোঝার জন্য পটভূমি জানা প্রয়োজন। তৎকালীন ইয়েমেন শাসক ছিল আব্রাহা। আব্রাহা ছিল একজন খ্রিস্টান শাসক। আব্রাহা কাবাঘরের সম্মান ও মর্যাদা দেখে ঈর্ষান্বিত হয়ে পড়ে। আরবের মানুষের কাবার প্রতি যে গভীর শ্রদ্ধা দেখাত, তা সে সহ্য করতে পারছিল না। তাই সে সিদ্ধান্ত নেয় সে কাবাঘর ধ্বংস করে দেবে এবং এর পরিবর্তে ইয়েমেনের সানায় একটি বিশাল গির্জা তৈরি করবে, যাতে আরবরা হজের জন্য মক্কার পরিবর্তে সেখানে যায়। সে কাবার সঙ্গে চ্যালেঞ্জ করার জন্য ইয়েমেনের রাজধানী সানায় একটি বিশাল ও জমকদালা গির্জা নির্মাণ করেছিল, যার নাম ছিল আল কুল্লাইস। তার উদ্দেশ্য ছিল আরবের মানুষকে হজ করার জন্য মক্কার পরিবর্তে সানায় নিয়ে আসা। কিন্তু আরবের মানুষেরা শতাব্দী ধরে কাবাঘরের সাথেই আধ্যাত্মিকভাবে জড়িত ছিল। তারা আব্রাহার গির্জার দিকে ফিরেও তাকায়নি। এতে আব্রাহা ভীষণ ক্ষুব্ধ হয়। সে প্রতিজ্ঞা করে যে সে কাবাঘর ধ্বংস করে দেবে, যাতে আরবরা তার গির্জার দিকে আকৃষ্ট হয়। এজন্য সে ক্ষুব্ধ হয়ে কাবা ধ্বংসের উদ্যোগ নেয়। যদিও সে এটাকে ধর্মীয় যুদ্ধ হিসাবে দেখাতে চায়, কিন্তু তার মনে ছিল অর্থনৈতিক ও রাজনৈতিক উদ্দেশ্য। কিন্তু আরবের মানুষের হৃদয়ে কাবার প্রতি যে ভালোবাসা ও শ্রদ্ধা ছিল, তা সে বুঝতে পারেনি। এই উদ্দেশ্যে সে এক বিশাল সেনাবাহিনী তৈরি করল, যার মধ্যে অনেকগুলো শক্তিশালী হাতি ছিল। আব্রাহা ভেবেছিল তার এই বিশাল বাহিনী দিয়ে সে সহজেই কাবাঘর গুড়িয়ে দেবে। সে তার বাহিনী নিয়ে মক্কার দিকে রওনা হল।
পথে বিভিন্ন গোত্র তার বিরুদ্ধে প্রতিরোধ গড়ার চেষ্টা করলেও আব্রাহার বিশাল বাহিনীর সামনে তারা টিকতে পারেনি। আব্রাহার বাহিনী যখন মক্কার কাছাকাছি পৌঁছাল তখন তারা মক্কার লোকদের উট এবং অন্যান্য পশু লুট করে নিয়ে যায়। সেই উটগুলোর মধ্যে আমাদের প্রিয় নবীর দাদা আব্দুল মুত্তালিবেরও অনেক উট ছিল। আব্দুল মুত্তালিব তখন মক্কার নেতা ছিলেন। তিনি আব্রাহার শিবিরে গেলেন তার উটগুলো ফেরত চাইতে। আব্রাহা তাকে দেখে অবাক হল। সে ভেবেছিল আব্দুল মুত্তালিব হয়তো কাবাঘর রক্ষা করার জন্য অনুরোধ করতে এসেছেন। আব্দুল মুত্তালিব আব্রাহার কাছে গিয়ে শুধু তার উটগুলো ফেরত চাইলেন। আব্রাহা অবাক হয়ে বলল, আমি তো ভেবেছিলাম আপনি কাবাঘর রক্ষা করার জন্য অনুরোধ করতে এসেছেন, কিন্তু আপনি শুধু নিজের উটের কথা বলছেন। আব্দুল মুত্তালিবের উত্তরটি ছিল আল্লাহর উপর ভরসা ও ঈমানের এক অসাধারণ দৃষ্টান্ত। তিনি বলেছিলেন, উটের মালিক আমি, তাই আমি উট চাইতে এসেছি, আর কাবা ঘরের মালিক আল্লাহ, তিনিই তার ঘর রক্ষা করবেন। এই কথায় আব্রাহা অহংকার করে বলল, কেউ আমার কাছ থেকে কাবাকে রক্ষা করতে পারবে না। আব্দুল মুত্তালিব মক্কাবাসীকে পাহাড়ের ওপর আশ্রয় নিতে বললেন এবং নিজে কাবার কাছে গিয়ে আল্লাহর কাছে দোয়া করলেন। তিনি বললেন, হে আল্লাহ, প্রত্যেক মানুষ নিজের ঘর রক্ষা করে, আপনিও আপনার ঘর রক্ষা করুন। পরের দিন সকালে আব্রাহা তার বাহিনীকে কাবা আক্রমণের নির্দেশ দিল। তার সবচেয়ে বড় হাতি, যার নাম ছিল মাহমুদ, তাকে সবার আগে এগিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হল। কিন্তু আল্লাহর কি অসীম কুদরত! হাতিটি কাবার দিকে এক পাও বাড়াল না। তাকে অন্য যে কোনো দিকে ঘোরানো হলে সে দৌড় দিত, কিন্তু কাবার দিকে মুখ ফেরালেই সে মাটিতে বসে পড়ত। এই ঘটনা দেখেও যখন আব্রাহার বাহিনী জোর করে এগোতে চাইল, তখনই ঘটল সেই অলৌকিক ঘটনা। এরপর আল্লাহ তাআলা দ্বিতীয় আয়াতে বলেন, আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। এর অর্থ, তিনি কি তাদের কৌশলকে ব্যর্থ করে দেননি? আব্রাহার পুরো পরিকল্পনা ছিল একটি গভীর ষড়যন্ত্র। সে ভেবেছিল কাবাকে ধ্বংস করতে পারলেই আরবের অর্থনৈতিক ও ধর্মীয় কেন্দ্রবিন্দুকে সে নিজের নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারবে। আব্রাহা ও তার বাহিনী যে বিশাল পরিকল্পনা ও কৌশল নিয়ে এসেছিল, আল্লাহ তাআলা একটিমাত্র আয়াতে সেই কৌশলের চূড়ান্ত পরিণতির কথা জানিয়ে দিয়েছেন। তাদের সমস্ত ষড়যন্ত্র, অহংকার এবং শক্তিকে আল্লাহ ব্যর্থ করে দিয়েছেন। তারা ভেবেছিল তাদের বিশাল হাতি এবং সেনাবাহিনী দিয়ে তারা আল্লাহর ঘরকে ধ্বংস করে দেবে, কিন্তু তারা ভুলে গিয়েছিল যে এই ঘরের রক্ষক স্বয়ং আল্লাহ। তাদের সমস্ত পরিকল্পনা ধূলিসাৎ হয়ে গিয়েছিল। এটি আমাদের জন্য একটি বড় শিক্ষা যে আল্লাহর পরিকল্পনার সামনে মানুষের কোনো পরিকল্পনাই টেকে না। মানুষ যখন অহংকার করে এবং আল্লাহর ক্ষমতার বিরুদ্ধে যায়, তখন তার পতন অনিবার্য। কৌশল শব্দটি এখানে বিশেষভাবে গুরুত্বপূর্ণ, কারণ আব্রাহার আক্রমণ শুধু একটি সাধারণ সামরিক অভিযান ছিল না, বরং এর পেছনে ছিল এক গভীর চক্রান্ত। সে চেয়েছিল ইসলামের কেন্দ্রকে মুছে ফেলতে, কিন্তু আল্লাহ তা হতে দেননি। কিভাবে আল্লাহ তাদের কৌশল ব্যর্থ করলেন, পরের আয়াতগুলোতে তার বর্ণনা আসছে। তৃতীয় আয়াতে আল্লাহ বলেন, ওয়া আরসালা আলাইহিম তাইরান আবাবিল। এর অর্থ, এবং তিনি তাদের ওপর ঝাঁকে ঝাঁকে পাখি প্রেরণ করেন। আবাবিল কোনো নির্দিষ্ট পাখির নাম নয়, এর অর্থ হল ঝাঁকে ঝাঁকে, দলে দলে। আল্লাহ তাআলা সমুদ্রের দিক থেকে অসংখ্য ছোট ছোট পাখি প্রেরণ করেন, যা আব্রাহার বিশাল সেনাবাহিনীর ওপর ছেয়ে গিয়েছিল। এই পাখিগুলো দেখতে কেমন ছিল তা নিয়ে বিভিন্ন বর্ণনা পাওয়া যায়, কিন্তু মূল কথা হল এগুলো ছিল আল্লাহর পাঠানো একটি বিশেষ বাহিনী। একটি বিশাল ও শক্তিশালী সেনাবাহিনীর বিরুদ্ধে আল্লাহ পাঠালেন ক্ষুদ্র ও দুর্বল পাখি। এটা আল্লাহর কুদরতের এক অসাধারণ নিদর্শন। তিনি দেখিয়ে দিলেন যে তার শক্তি প্রদর্শনের জন্য বড় কোনো মাধ্যমের প্রয়োজন হয় না। এরপর চতুর্থ আয়াতে আল্লাহ সেই পাখিদের কার্যকলাপ বর্ণনা করে বলেন, তার মিহিম বি হিজারাতিম মিন সিজ্জিল। এর অর্থ, যারা তাদের ওপর কঙ্কর জাতীয় পাথর নিক্ষেপ করছিল। সিজ্জিল শব্দের অর্থ হল পোড়া মাটির শক্ত কঙ্কর। প্রতিটি পাখির ঠোঁটে এবং দুই পায়ে একটি করে, মোট 3টি করে কঙ্কর ছিল। এই ছোট ছোট কঙ্করগুলো যখন আব্রাহার সেনাবাহিনীর উপর নিক্ষেপ করা হচ্ছিল, তখন তা এক অলৌকিক রূপ ধারণ করে। বর্ণনায় এসেছে, এই কঙ্কর যার গায়েই পড়ছিল তার শরীর ছিন্ন ভিন্ন হয়ে গলে যাচ্ছিল। এটি এক ধরনের মারাত্মক রোগের মতো ছড়িয়ে পড়ে, যা তাদের পুরো বাহিনীকে ধ্বংস করে দেয়।
তাদের শরীরের মাংস খসে পড়তে শুরু করে এবং তারা যন্ত্রণায় ছটফট করতে করতে মারা যায়। এই দৃশ্যটি কল্পনা করুন, একদিকে বিশাল হাতি ও অস্ত্রে সজ্জিত এক শক্তিশালী সেনাবাহিনী, আর অন্যদিকে ছোট ছোট পাখি, যাদের অস্ত্র হল ক্ষুদ্র কঙ্কর। কিন্তু আল্লাহর হুকুমে সেই ক্ষুদ্র কঙ্করই পারমাণবিক বোমার চেয়েও ভয়ঙ্কর হয়ে উঠেছিল। এটি প্রমাণ করে যে সৃষ্টিকর্তার শক্তির কাছে জাগতিক সকল শক্তিই তুচ্ছ। অবশেষে সূরাটির শেষ আয়াতে আল্লাহ তাদের চূড়ান্ত পরিণতির কথা তুলে ধরেন, ফাজা আলাহুম কা আসফিম মাকুল। এর অর্থ, অতপর তিনি তাদের করে দেন ভক্ষিত তৃণসদৃশ। আসফিম মাকুলের অর্থ হল চিবানো খড় বা ভুসি, যা কোনো পশু খাওয়ার পর ফেলে দেয়। অর্থাৎ আব্রাহার বিশাল ও অহংকারী সেনাবাহিনীকে আল্লাহ এমনভাবে ধ্বংস করে দিলেন যে তাদের অবস্থা হয়েছিল পশুর চিবিয়ে ফেলে দেওয়া খড়ের মতো। তাদের ছিন্ন ভিন্ন দেহগুলো এমনভাবে ছড়িয়ে ছিটিয়েছিল যা দেখে মনে হচ্ছিল যেন কোনো পশু শস্যক্ষেত খেয়ে ধ্বংস করে দিয়ে গেছে। তাদের অহংকার, দম্ভ ও শক্তির কোনো চিহ্নই অবশিষ্ট ছিল না। এমনকি আব্রাহা নিজেও এই গজব থেকে রক্ষা পায়নি। সে মারাত্মকভাবে আহত অবস্থায় পালিয়ে ইয়েমেনের দিকে যেতে থাকে, কিন্তু তার শরীরের মাংস খসে খসে পড়তে থাকে এবং অত্যন্ত কষ্টদায়ক মৃত্যুর মাধ্যমে তার বিছান পরিসমাপ্তি ঘটে। যে হাতিটিকে আগে রেখে কাবা ধ্বংস করার পরিকল্পনা ছিল, সেই মাহমুদ নামক হাতিটি মক্কার দিকে অগ্রসর হতে অস্বীকার করেছিল। যখনই তাকে মক্কার দিকে ফেরানো হতো, সে মাটিতে বসে পড়ত, কিন্তু অন্য যে কোনো দিকে সে ঠিকই যেত। এটাও ছিল আল্লাহর এক বড় নিদর্শন। সূরা আল ফিলের এই ঘটনাটি আমাদের জন্য অনেকগুলো গুরুত্বপূর্ণ শিক্ষা বহন করে। প্রথমত, আল্লাহর ঘরের সম্মান ও মর্যাদা রক্ষা করার দায়িত্ব স্বয়ং আল্লাহর। তিনি তার ঘরকে যে কোনো ষড়যন্ত্র থেকে রক্ষা করতে সক্ষম। দ্বিতীয়ত, অহংকার ও ক্ষমতার দম্ভ পতনের মূল কারণ। আব্রাহার মতো শক্তিশালী শাসকও আল্লাহর গজবের সামনে টিকে পারেনি। তাই আমাদের জীবনে কখনো অহংকার করা উচিত নয় এবং নিজের শক্তি নিয়ে গর্ব করা উচিত নয়। সকল ক্ষমতার উৎস একমাত্র আল্লাহ। তৃতীয়ত, আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস স্থাপন করা। আব্দুল মুত্তালিবের মতো কঠিন পরিস্থিতিতেও আল্লাহর উপর ভরসা রাখতে হবে। তিনি যখন অসহায় অবস্থায় বলেছিলেন, এই ঘরের মালিকই একে রক্ষা করবেন, তখন তার ঈমানের দৃঢ়তা প্রকাশ পেয়েছিল। আল্লাহ তার বান্দার এই আস্থার প্রতিদান দিয়েছেন। চতুর্থত, আল্লাহ তার দুর্বল সৃষ্টির মাধ্যমেও শক্তিশালী শত্রুকে ধ্বংস করতে পারেন। ছোট ছোট পাখির মাধ্যমে বিশাল সেনাবাহিনীকে ধ্বংস করা এটাই প্রমাণ করে যে আল্লাহর সাহায্য যখন আসে, তখন উপায় উপকরণ কোনো বিষয় নয়। একবার চিন্তা করুন, বিশালদেহী হাতি ও অস্ত্রে সজ্জিত সৈন্যদের উপর ছোট ছোট পাখির নিক্ষেপ করা কঙ্করের আঘাত। এটা আল্লাহর কুদরতের এক অসাধারণ নিদর্শন। তিনি দেখিয়ে দিলেন যে বিজয় অস্ত্রের জোরে আসে না, বরং আল্লাহর ইচ্ছায় আসে। তিনি চাইলে ক্ষুদ্র জিনিস দিয়েও সবচেয়ে বড় শক্তিকে পরাজিত করতে পারেন। এই ঘটনা আমাদের শেখায় আমরা যেন কখনো নিজেদের শক্তি বা ক্ষমতার উপর অহংকার না করি। আমাদের সব সময় আল্লাহর উপর ভরসা রাখা উচিত, কারণ তিনি সবকিছু নিয়ন্ত্রক। এটি আমাদের শেখায় আমরা কিভাবে আল্লাহর সাথে গভীর সম্পর্ক স্থাপন করব। আসুন আমরা প্রতিদিন নামাজের সময় সূরা আল ফিলের এই গভীর অর্থগুলো স্মরণ করি, তাহলে আমাদের নামাজ আরও প্রাণবন্ত ও অর্থবহ হয়ে উঠবে ইনশাআল্লাহ। আমি আপনাদের জন্য দোয়া করি, আপনারা আমার জন্য দোয়া করবেন। আল্লাহ আমাদেরকে সুস্থতার সাথে নেক হায়াত দান করুন, আমিন। পরবর্তী ভিডিওতে আমরা অন্য একটি সূরা বা আয়াত নিয়ে আলোচনা করব, যেখানে আল্লাহ আমাদের সৃষ্টির আরও বিস্ময়কর ধাপ এবং তার অসীম করুণার কথা বর্ণনা করেছেন। আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। আপনার ভাবনাগুলো কমেন্টে জানাতে পারেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ইহলৌকিক কল্যাণ ও পারলৌকিক মুক্তির জন্য ভিডিওটি অন্যদের মাঝে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।